হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর বট রেসিপি। আজকের রেসিপির জন্য বট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ বসানোর জন্য একটি প্রেসার কুকারের মধ্যে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন প্রেসার কুকারের ঢাকনাটা মুড়ে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে গোটা গরম মশলা আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা গরুর বটটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বটটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন কড়ার ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন ঝোলটা কিছুটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আজকে গরুর বট রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন। আজকের গরুর বট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।